কৃষ্ণ। তো আমরা প্রবেশ করছি আমাদের ঝুলনযাত্রা প্রাঙ্গণে, যেখানে ঝুলনযাত্রা হয়। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের দর্শন করাবো আমাদের এই যে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো এরকম অনেক সুন্দর ডেকোরেশন, লাইটিং, অনেক সুন্দর ব্যবস্থা থাকে। তো আপনারা যখন মায়াপুরে আসবেন আপনারা সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। তো আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। অবশ্যই আপনারা আমাদের মায়াপুরে বিভিন্ন প্রোগ্রামে এসে আপনারা দর্শন করবেন। কি সুন্দর লাইটিং এবং ফোয়ারার ব্যবস্থা আছে, আর অনেক সুন্দর ডেকোরেশন আছে। তো লাইন দিতে হয়, এই যে দেখছেন ভক্তরা দাঁড়িয়ে আছে, আমাদের ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা লাইন আছে, এবং কিছু লোকাল ভক্ত এবং কিছু দর্শনার্থী ভক্তদের জন্য আলাদা লাইন। দর্শন করছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলন দেওয়া হচ্ছে। তো আমাদের মন্দিরের ভিতরেও এরকম করে ঝুলন দেওয়া হয়। আবার মন্দির থেকে গোশালার কাছে আমাদের ঝুলন যে বেদি আছে, যেখানে ঝুলন যাত্রা হয়, এই যে সেইখানে দেখতে পাচ্ছেন ভগবানকে নিয়ে আসা হয়, যেটা বেসিক্যালি সন্ধ্যাবেলায় হয় আর মন্দিরে দিনের বেলায় হয়। তো আপনারা দর্শন করুন আমাদের ভগবানকে যে ঝুলন দেয়া হচ্ছে, ভগবানকে যে দোল দেয়া হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। আপনারা যে হাইটা দর্শন করছেন এর মধ্যে প্রসাদ রাখা আছে, এবং এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন চোখ বেঁধে একটা খেলার আয়োজন করা হয়েছে। এরকম যে কেউ এই খেলাতে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশি বিদেশি সমস্ত ভক্তরা এইভাবে খেলাটা হয়। এটা ঝুলনযাত্রা শেষের দিনে। তো আপনারা যদি আসেন অবশ্যই আপনারা দর্শন করতে পারবেন। এই যে আমাদের সুন্দর যে ব্যবস্থাপনা, সুন্দর যে খেলাধুলা, সেটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং এটা দেখতেও খুব সুন্দর ভালো লাগে। এখানে দর্শন করছেন আমাদের বিশ্ববাবু, খুব সুন্দর কীর্তন করছেন। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করছেন ভগবান শ্রী রাধা কৃষ্ণকে এখন নিয়ে আসা হচ্ছে। ঝুলনযাত্রা এখন শেষ হলো। তো ভগবানকে এখান থেকে আতশবাজির যে প্রদর্শনী সেটা দর্শন করিয়ে রথে করে আমাদের শ্রী রাধা মাধব মন্দিরে পৌঁছে দেওয়া হবে। এই যে ভক্তরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাজি বাজনা বাজাচ্ছে, এবং আমাদের এই যে রথ দেখতে পাচ্ছেন, রথে করে আমাদের গোশালার কাছ থেকে রাধা মাধব মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে আমাদের রাধা মাধব মন্দিরে আবার রাধা মাধবকে স্থাপন করা হবে। তো সমস্ত ভক্তরা এবং সমস্ত মায়াপুরের আমাদের ছেলেরা হাতে হাতে ভগবানকে আবার মন্দির প্রাঙ্গণে, মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। তো আমাদের রাধা মাধব মন্দিরে এই যে নিয়ে আসা হলো, এখন আমাদের একটা অনুষ্ঠান হবে, যেটা আপনারা সকলের সঙ্গে থেকে দেখুন। হরে কৃষ্ণ। ইতিমধ্যে দর্শন করছেন রাধা মাধবকে আবার মন্দিরের মধ্যে স্থাপন করার জন্য নিয়ে যাওয়া হলো। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন। সকলে বলুন হরে কৃষ্ণ।